ভয়ঙ্কর ভূতের গল্প, নিঝুম রাতের অতিথিশালা। আজ থেকে বহু বছর আগেকার কথা। পশ্চিম বাংলার এক প্রত্যন্ত গ্রামে, যেখানে সন্ধ্যার পর রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে যেত, সেখানে ছিল একটি পুরনো ও পরিত্যক্ত অতিথিশালা। লোকমুখে প্রচলিত ছিল এটি অভিশাপগ্রস্ত, কেউ সাহস করত না সেদিকে পা বাড়াতে। স্থানীয়রা বলত, বহু বছর আগে ওই অতিথিশালার মালিক এক শীতের রাতে তার একমাত্র কন্যাকে হারিয়েছিলেন। মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি। শোকে পাথর বাবা কিছুদিন পর নিজের ঘরেই আত্মহত্যা করেন। সেই থেকে অতিথিশালাটি জনশূন্য। কিন্তু রাতে নাকি শোনা যেত এক কিশোরী মেয়ের করুণ কান্নার শব্দ আর পুরনো আসবাবপত্রের টেনে নিয়ে যাওয়ার আওয়াজ। একবার সুব্রত নামের এক যুবক তার অফিসের কাজে ওই গ্রামে আসে। সে ছিল যুক্তিবাদী এবং এসব ভূতের গল্পে তার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। গ্রামের কাজ শেষ হতে রাত হয়ে যাওয়ায় তার আর শহরে ফেরা হলো না। হোটেল বা থাকার জায়গা না পেয়ে স্থানীয় এক বৃদ্ধের কাছে শুনল ওই পরিত্যক্ত অতিথিশালার কথা। বৃদ্ধ বারণ করা সত্ত্বেও সুব্রত অ্যাডভেঞ্চারের লোভে ব্যাগ নিয়ে চলল সেই দিকে। অতিথিশালার কাঠের দরজাটা ছিল ভাঙা, ঢুকতেই স্যাঁতসেঁতে পুরনো গন্ধ নাকে এলো। সুব্রত মোবাইল ফোনের আলোয় একটা মোটামুটি পরিষ্কার ঘর বেছে নিয়ে তার ব্যাগ রাখল। ক্লান্ত থাকায় সে দ্রুত ঘুমিয়ে পড়ল। কিন্তু রাত তখন ঠিক 3টে। হঠাৎ সুব্রতর ঘুম ভেঙে গেল এক ফিসফিসানি শব্দে। মনে হলো যেন কেউ তার খুব কাছেই কথা বলছে, কিন্তু ভাষাটা বোঝা যাচ্ছে না। সে চোখ খুলে দেখল, ঘরের কোণে যেখানে কোনো আসবাব ছিল না, সেখানে আবছা আলোয় একটি ছোট্ট দোলনা দুলছে। আর দোলনার মধ্যে কেউ নেই, অথচ দোলনাটা ধীরে ধীরে ডানে বামে দুলছে, যেন কেউ সদ্য সেখানে শুয়েছিল। সুব্রতর বুক ধড়ফড় করে উঠল। সে নিজেকে বোঝাল, হয়তো বাতাসের কারণে এমন হচ্ছে। সে উঠে জানালার দিকে যেতেই দরজার দিকে নজর পড়ল। ভাঙা দরজাটা সম্পূর্ণ বন্ধ, অথচ সে যখন ঢুকেছিল তখন তো দরজাটা খোলা ছিল। এবার সে পরিষ্কার শুনতে পেল একটা ছোট্ট বাচ্চার হাসির শব্দ। খিলখিল করা হাসি, কিন্তু সেটা যেন ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে, ঠিক যেন হাসিটা আসছে দেয়াল ভেদ করে। সুব্রত পিছন ফিরে দেখল যে বিছানায় সে শুয়েছিল, তার বালিশের পাশে মেঝেতে একজোড়া ছোট পায়ের ছাপ। কাদা বা ধুলোর নয়, ভেজা পায়ের ছাপ। ঠিক তখনই হাসির শব্দটা থেমে গিয়ে শুরু হলো কান্না, করুণ তীব্র কান্না। মনে হলো যেন খুব কাছ থেকে কেউ কাঁদছে, কিন্তু কেউ নেই। সুব্রত ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খুলতে গেল। দরজার হাতল স্পর্শ করতেই তার মনে হলো কেউ যেন পিছন থেকে তার কাঁধে হাত রাখল। সুব্রত চমকে ফিরে তাকাল, কেউ নেই, কিন্তু তার কাঁধের উপর ভেজা হাতের একটা শীতল অনুভূতি এখনও লেগে আছে। সে যখন কোনো মতে দরজা খুলে বেরিয়ে ছুটতে শুরু করল, তখন সে শেষবারের মতো পিছন ফিরে তাকাল অতিথিশালার দিকে। দ্বিতীয় তলার একটি ভাঙা জানালা দিয়ে সে দেখতে পেল একটি ছোট্ট মেয়ে। তার চোখগুলো পুরো অন্ধকার, মুখের দুপাশ বেয়ে রক্তের মতো কালো কিছু গড়িয়ে নামছে। মেয়েটি তার দিকে তাকিয়ে বিভৎসভাবে হাসল, আর তার ভেজা হিমশীতল হাতটা জানালা দিয়ে বাইরে বাড়িয়ে দিল, যেন সুব্রতকে ডাকছে। সুব্রত সেদিন সারা রাত না ঘুমিয়ে দৌড়েছিল আর প্রতিজ্ঞা করেছিল জীবনেও যুক্তির বাইরে কোনো কিছুকে তুচ্ছ করবে না। আজও সেই অতিথিশালাটি তেমনই আছে, নিঝুম, পরিত্যক্ত, আর গভীর রাতে সেখানে শোনা যায় সেই অভিশাপগ্রস্ত ছোট্ট মেয়ের হাসি আর কান্না।